তো হ্যালো বন্ধুগণ, এক লাইভে চলে এলাম তোমাদের সাথে আজ একটা নতুন কিছু শেয়ার। তোমরা হয়তো ভাবছো কী এমন নতুন জিনিস, সেটা আগে দেখোনি। তো দেখো, তেমন কিছুই না। আমার পার্সোনালি নিজেকে রোগা দেখতে পছন্দ নয়, তাই আমি মাঝে মধ্যেই চেষ্টা করি কী খেয়ে একটু মোটামুটি গোলগাল হয়ে থাকা যায়। তোমরা অনেকেই আছো যারা একটু মোটামুটি গোলগাল চেহারা পছন্দ করো, কিন্তু কোনোভাবে সেটা হচ্ছে না। তো আমি বলবো আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটাকে একটু প্লিজ চেষ্টা করবে সপ্তাহে অন্তত 3 থেকে 4 বার এই শেকটা করে খাবার। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো কীভাবে ওটসের শেক বানাবে বাড়িতেই। তোমাদের কিন্তু ভিডিওর শুরুতেই আমি দেখিয়ে দিয়েছিলাম ঠিক ছোটো বাটির 1 বাটি মতো ওটস নেবে, নিয়ে নেবে গোটা 4-5টা মতো কাজু বাদাম, যেটাকে আমি 2-8 করে ভেঙে নিয়েছি। আর তার সাথে নেবে আমন্ড বাদাম, যেটাকে আলমন্ড বাদামও বলো তোমরা। 4 থেকে 5টা টুকরো তোমরা খেজুর নেওয়ার চেষ্টা করবে। কিশমিশ নেবে 10-12টা মতো। আমি একটা আমন্ড বাদামকে একটু স্লাইস করে কেটে নিয়েছি, আর 4-5টা কাজুকে আমি সাইডে রেখে দিয়েছি। সেটার কী কাজ সেটা আমি তোমাদেরকে লাস্টে বলে দেবো। চলো শেকটা তৈরি করা যায়। খুব ভালো হয় যদি তোমরা এর সাথে একটা কলা আর একটু মধু অ্যাড করে নিতে পারো। তো দেখো, আমার কাছে কলাটা আর মধুটা ছিল না, তাই আমি আজকে ওটাকে স্কিপ করে গেলাম, কিন্তু তোমরা ওই দুটো অ্যাড করো। তাতে করে যারা একটু মিষ্টি খেতে পছন্দ করো তাদের একটু টেস্ট লাগবে। এবার দেখো, আমি 1 বাটি ওটসটা দিয়ে দেওয়ার পরে ওই সেম বাটিরই 1 বাটি দুধ দিলাম। তারপর আমি ওই সেম বাটির আর 1 বাটিও দুধ দিলাম। মোট কথা তোমরা যেই মেজারমেন্টে ওটস নেবে সেই সেম মেজারমেন্টেরই দ্বিগুণ দুধ নেবে। ও হ্যাঁ, আমি কিন্তু দুধটা আগে থেকেই গরম করে নিয়েছিলাম। গরম দুধটা দেবে না, দুধটাকে ঠান্ডা করে দেবে। এবার দেখো, ভিডিও শুরুতেই তোমাদের যে খেজুর, কাজু বাদাম, কিশমিশ ওগুলো দেখেছিলাম, সেটা কিন্তু আমি মিনিমাম 15 মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখেছি। তোমরা চাইলে এগুলোকে জলে না ভিজিয়ে ডাইরেক্টলি অ্যাড করতে পারো, অসুবিধা নেই কিছু। আর এদিকে দেখো, আমার হাসির এখানে কারণ হচ্ছে পাশে দাঁড়িয়ে থাকা আমার বাবা আমাকে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছিলো যে মানুষ এখন রোগা হতে চায়, তুমি মোটা হওয়ার টিপস দিয়ে যাচ্ছিলো। যাই হোক, এবার তোমরা যেটা করবে, মিক্সিতে দেওয়ার আগে খেজুর থেকে তার দানাটা আলাদা করে নেবে, দানাটা দেবে না। পারলে তোমরা আমন্ড বাদামের খোসাটাকেও ছাড়িয়ে নিও, আমি কিন্তু ছাড়াই না খোসাটা। এবার দেখো, তোমাদেরকে একটা কথা বলতে চাই, শুধুমাত্র গোলগাল চেহারা পাওয়ার জন্যই যে এই শেকটাকে খেতে হবে এটার কোনো মানে নেই। এবার তোমরা হয়তো অনেকেই ভাববে আমার চেহারা দেখে আমি তো গোলগাল, তাও কেন আমি খাই। আমার এই ধরনের শেকগুলো খেতে ভালো লাগে, তাই আমি খাই। আমার মোটা হওয়াতে কোনো আপত্তি নেই। আমি কখনোই কোনো রকম খাওয়া দাওয়ার সাথে কম্প্রোমাইজ করতে পছন্দ করি না। আমার যেটা মনে হয় যে এটা আমাকে খেতে হবে, তো আমাকে খেতে হবে, কারণ আমি জানি আমি পরে ওয়ার্কআউট করে সবটা ম্যানেজ দিয়ে দেবো। যাই হোক, এবার নেক্সট স্টেপে যেটা করবে সেটা হচ্ছে ভিজিয়ে রাখা কাজু, কিশমিশ, আমন্ড বাদাম আর খেজুরগুলোকে মিক্সিং জারে দিয়ে দেবে। তোমাদের যাতে মনে কোনো রকম প্রশ্ন না থাকে তাই জন্য আমি আরেকবার করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিজিয়ে রাখা আমন্ড বাদাম, কাজু, কিশমিশ, খেজুর সবকটাই কিন্তু বাটিতে রয়েছে। এক্সট্রা কিছু অ্যাডও করিনি, আর কোনো কিছু এখান থেকে আমি বের করেও ফেলিনি। দেন সব কিছুই মিক্সিং জারে দিয়ে দেবো। এবারে মিক্সিং জারের ঢাকনাটা আটকে, তো জারটা সেট করতে যাবো কিনা এমন সময় আমার বাবা পাশ থেকে বলে উঠলো তোমাদেরকে আর একবার জারটা ওপেন করে দেখিয়ে দিতে, যেগুলো আমি বলেছি সেই সব ইনগ্রিডিয়েন্টসগুলো জারের মধ্যে আছে কিনা। আমি তোমাদের আবারও বলে দিচ্ছি, যারা কিন্তু প্রচণ্ড পরিমাণ মিষ্টি খেতে ভালোবাসো তাদের কিন্তু মুখে এটা কোনো রকমই টেস্ট পাবে না। এবারে আমার এই কথাটার মেন রিজনটা আমি তোমাদের হাতে না হাতে ভিডিওর শেষে দেখাবো। এদিকে মিক্সিং জারটা সেট করতে আমার একটু টাইমই লাগছিলো, জানি না কেন ওটা সেট হচ্ছিল না। তারপর গ্রাইন্ডারটা সেট করে মা নিচে থেকে ডাকছিলো, তাই মায়ের কাছে মোটামুটি 1 মিনিট মতো গ্রাইন্ডারটা চালিয়ে নেওয়ার পরে তোমরা একটা চামচ দিয়ে একবার নাড়িয়ে চাড়িয়ে দেখে নেবে যে পুরোপুরি সব কিছু ভালোভাবে মিক্স হয়ে গেছে কিনা। কেন কিনা কাজু, কিশমিশ, আমন্ড বাদামগুলো মাঝে মধ্যে নিচে পড়ে থাকে, ওগুলো মিক্স হতে চায় না। আর এখানে দেখো, আমার মোটামুটি ওটসটা পেস্ট হয়ে যাওয়ার পরেও আমি দেখলাম নিচে কয়েকটা আমন্ড বাদাম এখনও ঠিক করে মিক্স হয়নি, তাই আমি আরেকবার গ্রাইন্ডারটা চালিয়ে নেব। আর এর মধ্যেই দেখি আমার বান্ধবী ললিতার আজ অফিস ছুটি থাকায় সে এসে হাজির হয়েছে। এবার আমার বান্ধবী ললিতার বক্তব্য, যেহেতু আমি ভিডিও বানাচ্ছি তাই হয়তো ছেনে ছুনে নেওয়ার কিচ্ছু নেই, কিন্তু আমি মনে করি পয়সা উসুল করনা ভি জরুরি হ্যায়। আর তার সাথে আমি এটাও মনে করি আমার ऐसा टूटी फूटी हिंदी सुन के तुम लोगों को हंसना भी ज़रूरी है। थैंक यू।
এবার এলো সেই রাজকীয় গ্লাসের পালা, যেটা কিনা তোমরা অনেকেই চেনো। আর এই রাজকীয় গ্লাসটা আমার বাড়িতে আমার দাদার হাত ধরেই পৌঁছেছে। খ্যার ছোড়ো ওসব বাতে, মাঝে মধ্যে খারাপ জিনিসগুলোও ভালো কিছু কাজে ব্যবহার করা উচিত। এবার দেখো, প্রশ্ন যেখানে পয়সা উসুল করা, সেখানে আমি মনে করি এই পুরো সেক্টর এক ফোঁটাও যেন নিচে না পড়ে। তোমরা হয়তো অনেকেই ভাববে কি কিপ্টে রে বাবা, একটুখানি জারে লেগে আছে সেটাকেও ছাড়তে পারছে না। না, আমি ছাড়তে পারছি না। বিশ্বাস করো, আমি খাবার নষ্ট করা একদম পছন্দ করি না। আর আমি মনে করি আমার মতো বেকার মানুষই এর মর্মটা বুঝবে, যার নিজের কোনো ইনকাম সোর্স না থাকার পরেও 3 বেলা কাণ্ডে পুণ্যে ভালো মন্দ খাওয়া, এসব কিছুই জীবনে চলতে থাকে। তো সেই সব মানুষরা খাবারের মর্ম বুঝবে না তো কারা বুঝবে বলো? ছাড়ো সেই সব কথা। এবার এখানে দেখো, আমার কিন্তু যার থেকে পুরো ছিনে ছুনে নেওয়া হয়ে গেছে সেকটা। এবারে তারপরে কি করব, যে একটা বাদাম স্লাইস করে কেটে নিয়েছিলাম সেটা, আর ওই 4-5টা কাজু বাদাম যেটা সাইডে রেখেছিলাম সেটাকে ওপর দিয়ে একটু ছড়িয়ে দেবো। তোমরা যদি চাও কাজু বাদাম আর আমন্ড বাদামটাকে একটু গ্রেট করে নিতে পারো। আমি কিন্তু এখানে কাজু বাদাম দিইনি, আমি আমন্ড বাদাম আর কিশমিশই দিয়েছি একটু। এবার দেখো, যেহেতু আজকে এটা খাওয়ার আমার কোনো রকম প্ল্যানিং ছিল না, তবুও বানিয়েছি যেহেতু তাই খাবো, একটু করেই খাবো, কারণ এখান থেকে কিছুটা ভাগ আমার বান্ধবী ললিতাকেও আমি দেবো। আর তোমরা ওকে দেখলেই বুঝতে পারবে এই প্রোটিন শেকটা আমার থেকে বেশি ওর প্রয়োজন। তো আমি এখানে 1 চামচ মতো খেয়ে তোমাদেরকে এটা বোঝানোরই চেষ্টা করছি, এটা হচ্ছে 1 নম্বর শেক, যেটা কিনা খেতে অত্যন্ত সুস্বাদু হয়। এরপর আমার বান্ধবী ললিতার পালা। আর তোমরা খুব ভালোভাবে ওর মুখটা নোটিস করলে দেখতে পাবে, ওর কিন্তু খেয়ে এটা একদমই ভালো লাগে না। কেন কিনা এটার মধ্যে একটু মিষ্টি ভাব ছিল না। কিন্তু ওর অত সাহস নেই যে ভিডিও চলাকালীন ও এটা খেয়ে কোনো রকম বাজে রিভিউ দেবে। সে যাই হোক, ওর রিভিউ যাই হোক না কেন, তোমরা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো আর তোমরা তোমাদের রিভিউ জানিও।